তোমার সময়, শ্রম, টাকা পয়সা যা লাগে সব ব্যাক দিয়ে দেব, 100% গ্যারান্টি। তবে শর্ত একটা, সিকোয়েন্স মেনটেন করে ক্লাসগুলো করতে হবে এবং ক্লাসগুলো নোট করতে হবে বুঝে বুঝে। আসসালামু আলাইকুম, জাবেদা সূচনা পর্বে তোমাদের সবাইকে স্বাগতম। পুরো ক্লাস জুড়ে আমি তোমাদের সঙ্গে আছি, মোহাম্মদ আবু তালেব, সিইও অ্যান্ড ফাউন্ডার অ্যাকাউন্টিং ইজি। আমরা সর্বপ্রথম ক্রয় জাবেদা দেখব, ক্রয় সংক্রান্ত যত সাধারণ জাবেদা আছে সকল জাবেদা দেখব। এরপর বিক্রয় সংক্রান্ত যত সাধারণ জাবেদা আছে সবগুলোই দেখব। ঋণ সংক্রান্ত যতগুলো তোমাদের বইয়ে এসে সবগুলোই দেখব। মূলধন সংক্রান্ত তোমার বইয়ে যতগুলো আছে সবগুলো জাবেদাই আমরা শিখব। উত্তোলন সংক্রান্ত তোমার বইয়ে যতগুলো জাবেদা আছে সকল জাবেদা আমরা শিখব। এরকম পার্ট বাই পার্ট আমরা ভিডিও দেখার চেষ্টা করব। তোমাকে যে কাজটা করতে হবে, সিকোয়েন্স মেনটেন করে ক্লাসগুলো করতে হবে। যদি তুমি সিকোয়েন্স মেনটেন করে ক্লাস না করো তাহলে তুমি, আমার মনে হয় না ভালো মতন তুমি শিখতে পাবা। যদি সিকোয়েন্স মেনটেন করে তুমি ক্লাস করো, আমি 100% গ্যারান্টি দিচ্ছি অবশ্যই তুমি জাবেদা শিখতে পাবা, 100% গ্যারান্টি। তবে শর্ত একটা, সিকোয়েন্স মেনটেন করে ক্লাসগুলো করতে হবে এবং ক্লাসগুলো নোট করতে হবে বুঝে বুঝে। একদিনে যদি তুমি 10টা 15টা ক্লাস দেখো, জীবনেও বুঝবা না, জীবনেও শিখতে পাবা না। সো ধৈর্য যদি তোমার মধ্যে না থাকে শিখতে পাবো না, ঠিক আছে? তাহলে আমার ক্লাস যদি বুঝতে হয় শর্ত কয়টা? 2টা। জাস্ট এই 2টা শর্ত যদি তুমি মানতে পারো, বিলিভ মি, 100% তুমি যদি জাবেদার মানে প্রো যদি হতে না পারো তাহলে তুমি আমাকে বলিও, তোমার সময়, শ্রম, টাকা পয়সা যা লাগে সব ব্যাক দিয়ে দেব, ঠিক আছে? তাহলে শর্ত 2টা। 1, সিকোয়েন্স মেনটেন করে ক্লাসগুলো করতে হবে। 2, প্রত্যেকটা যেগুলো আমি পড়াই সেগুলো সুন্দর মতো নোট করতে হবে, আমি যেভাবে পড়াই সেভাবে। অনেক সময় দেখবা আমি কি করব, কখনো ক্রেডিটটা আগে লিখব, ডেবিটটা পরে লিখব। আবার অনেক সময় দেখবা মানে ডেবিটটা আগে লিখব, ক্রেডিটটা পরে লিখব। তোমরা জাবেদার ক্ষেত্রে গেলেই দেখতে পাবা। সেখানে ধৈর্য হারা হওয়া যাবে না। যদি তোমার ধৈর্য না থাকে শিখার, তাহলে শিখতে পাবা না। ধৈর্য লাগবে, এটাই হলো সবথেকে বড় কথা। তাহলে আমার প্রথম কথা শেষ। তাহলে তোমরা যদি শিখতে চাও আমার কাছ থেকে, অবশ্যই ধৈর্য ধরে মনোযোগ সহকারে পড়তে হবে, ঠিক আছে? এখন বিষয় হচ্ছে যে ভাইয়া, জাবেদার আপনি এতগুলো পর্ব বানাইছেন, তাহলে এখন জাবেদার সম্পর্কে আর কি কোনো কিছু বাকি থাকবে এই ক্লাসগুলো করার পর, নিচের ক্লাসগুলো করার পর? না ভাইয়া, জাবেদার প্রায় 90 থেকে 95% আমি তোমাকে পড়াই দেব, তারও বেশি 97-98% বলতে পারো। শুধু 2-1% বাকি রাখবো, কারণ ওই 2-1% আমি কেন, কোনো টিচারও তোমাকে পড়াই শেষ করে দিতে পারবে না। সো তুমি যদি 95, 96, 97, 98% জাবেদা শিখে ফেলো, আর 2-1% এক্সেপশন, ওটা তুমি অটোমেটিক পাবা। যে বাকি 98% জাবেদা পাবে সে ওই 2% পাবে না, এটা আমি বিশ্বাস করি না, ঠিক আছে? তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে ভাইয়া, এই জাবেদা শখটা কি? জাবেদা জিনিসটা কি? জাবেদা শখটা কি? দেখো, আমি কিন্তু প্রথমেই বলার চেষ্টা করেছিলাম যে আমরা কিন্তু সম্পদ, দায়, আয়, ব্যয় এগুলোর নাম না জেনেই কিভাবে জাবেদা পড়তে পারি সেটা দেখব। এমনটা না যে আমরা কি করব, সম্পদের নাম জিজ্ঞেস করব, দায় জিজ্ঞেস করব, ওগুলো দিয়ে পড়ব, অমনটা না। আমরা কি করব, ওগুলো ছাড়াই কিভাবে পড়া যায় সেটা আমরা শিখব। এটা আবার কেমন অলৌকিক ঘটনা না? কোথাও এই ভিডিও তুমি পাবা না, ঠিক আছে? তাহলে আমরা প্রথমেই একটু দেখার চেষ্টা করি যে জাবেদার শখটা কি। আমি কিন্তু এর পরের যে ভিডিওগুলো আসবে, একটা ভিডিওতেও আমি কিন্তু শখ টাঙবো না, কারণ আমি যদি শখটা আঁকি তখন কি হবে বলো তো? তখন ওই শখটা দিলেই তো পুরো বোর্ড শেষ, তখন জাবেদা কোন জায়গায় থাকবে? সো আমি একদিকে জাবেদাগুলো লিখব, আর একদিকে সুন্দর মতো একটা একটা করে এন্ট্রি এখানে বোঝাই দেবো, বুঝতে পারলা? এদিকে জাবেদা একটা একটা করে নিব, একটা একটা করে এন্ট্রি বোঝাই দেবো। যদি এখানে একটু হিজিবিজি হয়েও থাকে, তুমি ধৈর্য হারা হবে না, আমার কথা শোনার চেষ্টা করবা, কথা শুনে সুন্দর মতো লিখবা, ঠিক আছে? সুন্দর মতো পড়বা। সো আশা রাখছি তোমার কোনো সমস্যাই হবে না। সো আমরা তাহলে জাবেদার শখটা দেখে নিই। আমরা জানি ভাইয়া, জাবেদার শখ আমাদের হয় কয়টি বলো তো? 5টি। এরকম একটা জাবেদার আমাদের শখ হয়। প্রথমে হয় কি বলো তো? প্রথমে হয় আমাদের তারিখ, তারিখ মানে হলো তাং। তারপর হয় আমাদের বিবরণ, তারপর হয় আমাদের কি? বিবরণ। তারপর হয় আমাদের জাবেদা পৃষ্ঠা, এই বুর্গি খতিয়ান পৃষ্ঠা, কি হবে? খতিয়ান পৃষ্ঠা। তারপর আমাদের আসবে কি?
ডেবিট টাকা ক্রেডিট টাকা, এখানে কিন্তু টাকা লিখতে হবে, ডেবিট টাকা ক্রেডিট টাকা। তাহলে এই জাবেদা ছকটাও এখানে আসলে শিখে লাভ নাই যদি না তুমি জাবেদা পারো। সো মূল কাজ হলো তোমাকে জাবেদা শিখতে হবে। তারপর আমি ছকটা দেখাই দিচ্ছি। তার মানে জাবেদার ছক কয়টি হলো, কলাম কয়টি, 5টি, 1 2 3 4 5টা। কি কি? তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, টাকা। তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, টাকা। তাহলে ডেবিট টাকা ক্রেডিট টাকা। সো আশা রাখতেছি তুমি ছকটা বুঝতে পারছো। তো যদি ছকটা বুঝে থাকো, ধরে নাও আমরা পণ্য ক্রয় করছি 5,000 টাকা। কি করছি? পণ্য ক্রয় 5,000 টাকার করছি। তাহলে এর জাবেদা কি হবে? তোমাকে কিন্তু আমি জাবেদা শিখাচ্ছি না, মানে মূল জিনিসটা শিখাচ্ছি, ছকটা আমি তোমাকে শিখাচ্ছি। এরপরে কিন্তু আমি তোমাকে জাবেদা শিখাবো, ঠিক আছে? এটার জাবেদাটা কি হয়? ক্রয় হিসাব হয় ডেবিট, ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব হয় ক্রেডিট। নগদান হিসাব কি হয়? ক্রেডিট। তাহলে এই যে ক্রয় হিসাবটা ডেবিট হলো না, তাহলে এই ক্রয় হিসাব লিখবো আমরা এখানে লিখবো ক্রয় হিসাব। ধরে না ওটা 10 তারিখে জাবেদা, হ্যাঁ? তাহলে এখানে আমরা 10 তারিখ দেবো, এখানে ক্রয় হিসাব লিখবো। ক্রয় হিসাব কি হয়? ডেবিট। তাহলে এই ডেবিটের ঘরে আমরা 5,000 টাকা লিখে দেবো। তারপর কি? নগদান হিসাব ক্রেডিট। তাহলে এই যে এখানে নগদান হিসাব লিখবো, নগদান হিসাব। নগদান হিসাব লিখে এই ক্রেডিট ঘরে 5,000 টাকা লিখে দেবো। বুঝতে পারলা? তারপর এখন ধরে নাও আবার একটা আছে 15 তারিখের। তাহলে 15 তারিখে ধরে নাও বিক্রয় জাবেদা আছে। বিক্রয় জাবেদা কি? নগদান হিসাব হয় ডেবিট, আর নগদান হিসাব বিক্রয় হিসাব ক্রেডিট। বিক্রয় হিসাব ক্রেডিট। আমি এই জাবেদাগুলো কিন্তু তোমাকে আবার শিখাবো, জাস্ট আমি তোমাকে ঘরটা বোঝানোর চেষ্টা করতেছি। জাবেদাগুলো তোমার না বুঝলেও সমস্যা নেই। তাহলে এখানে আমরা কি করলাম? এখানে আমরা কি করব? এই যে নগদান হিসাব ডেবিট আছে, তাহলে এখানে কত তারিখ? 15 তারিখ। তাহলে এখানে আমরা 15 তারিখ দেব। প্রথম কি? নগদান হিসাব আসে, তাহলে এখানে আমরা আবারও নগদান হিসাব লিখব। এখন দেখো ঝামেলা বাঁধে গেছে, এখানেও নগদান এখানেও নগদান। ভাই ঝামেলা হইল না? কিসের ঝামেলা? 10 নম্বর জাবেদা নগদান ছিল না, আচ্ছা তাতে কি হয়েছে? 15 নম্বর জাবেদা নগদান আসছে, তাতে কি হয়েছে? 16তে আসুক 17তে আসুক, সমস্যা তো নেই। এখন কেন নগদানটা আসতেছে ওটা আমরা ওই যে জাবেদাগুলোতে শিখবো। এখানে আমি তোমাকে মূলত ঘরটা বুঝাচ্ছি। তারপর দেখো, তাহলে বিক্রয় কী আছে? ও আচ্ছা, নগদান হিসাব ডেবিট। তাহলে ধরে নাও নগদান হিসাব আমরা ডেবিট করলাম। তাহলে ডেবিট ঘরে, ডেবিট মানে কি? ডেবিট ঘরে টাকাটা বসবে। তাহলে ডেবিট ঘরে কত টাকা বসবে? ধরে নাও এখানে আছে 8,000 টাকা, 8K টাকা, ঠিক আছে? 8K টাকা। তাহলে আমরা এখানে কি করব? 8K লিখবো, তাহলেই হয়ে যায়। এখন কি? বিক্রয় হিসাব ক্রেডিট। তার মানে এই যে এর নিচে লিখবো কি? বিক্রয় হিসাব লিখবো ক্রেডিট। কত টাকা? 8K টাকা। কেন বলতে এই পাশে টাকাটা লিখলাম? কারণ বিক্রয় হিসাব যে আমাদের এই যে ক্রেডিট হয়, সিআর মানে হলো ক্রেডিট, এই কারণে আমরা এই পাশে টাকাটা লিখলাম। আশা রাখতেছি তোমরা মূল থিমটা বুঝতে পেরেছো, আর আমি জানি এগুলো তোমরা জানো। তারপরেও বললাম যদি অনেকেই না জানে সে কারণে। মূল কথা হচ্ছে এই পর্বে আমি তোমাকে দেখানোর চেষ্টা করলাম যে মূল ছকটা আছে সেই ছক। এই জাবেদাগুলো নিয়ে আমরা নেক্সটের যে পার্টগুলো আছে সেগুলো তোমরা ধারাবাহিকভাবে দেখবা। ইনশাআল্লাহ 100% তোমরা 100% তোমরা জাবেদা করতে পাবা। সো তাহলে আজকের ক্লাসটি এই পর্যন্তই। ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।